নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। ৩রা নভেম্বর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এই ধারার বিরোধিতা জানিয়ে দাবি করে জোট ভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী যেন অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারেন। তবে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি ২০ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোর এই মতভিন্নতার মধ্যেই সরকার পূর্বের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশটি জারি করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট গঠন করলেও জোটের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রতিটি প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোটের প্রতীক বরাদ্দ পেতে হবে। আরপিও সংশোধনের পাশাপাশি নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করেছে। একই সঙ্গে ভোট কেন্দ্র নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিকদের আচরণ বিধি হালনাগাদ করা হয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।